দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত কুমিল্লাবাসী। আশ্রয় কেন্দ্রে যাওয়া বেশিরভাগই শিশু অসুস্থ, ভুগছে পানিবাহিত নানা রোগে। উপার্জন না থাকায় অনেকেই শিশু সন্তানকে চিকিৎসা করাতে পারছেন না। নারীরাও পড়েছেন বিপাকে। পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা আর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বাচ্চার খাবার পাচ্ছি না, বাচ্চাকে যে দুধ খাওয়াবো বা একটা খাবার যে বানাই খাওয়াবো, গ্যাস নাই, কোনো কিছু নাই। এইদিকে বাচ্চার পোশাক পর্যন্ত নাই, ভেজা কাপড়ে বাচ্চা কয়দিন থাকবে? বন্যা তো হঠাৎ করে এসে সবকিছু নিয়ে গেছে। তার সমস্যা, টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারি। সন্তানের জন্য এমন জল এখন বন্যা কবলিত প্রায় সব মায়ের চোখেই। স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আচমকা এভাবে ভেসে যাবে বাড়িঘর ভাবতেও পারেননি তারা। আশ্রয় কেন্দ্রে সন্তানের অসুখ ভাবিয়ে তুলেছে অভিভাবকদের। কলেজে আসছি, দেহ অসুস্থর কারণে আমরা হসপিটালও যাইতে পারি না। নাক দিয়ে পানি পরে, কাশ ঠান্ডা সব। স্যালাইন পাচ্ছি না, বিশুদ্ধ পানি পাচ্ছি না। আবেদন জানাই ওরা আমাদের ঘর দুয়ার বন্যায় ভেঙে গেছে, যেন একটু সহায়তা করে। শিশুদের পাশাপাশি নারীরাও পড়েছেন বিপাকে। অতিরিক্ত মানুষের উপস্থিতিতে আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় বড় সমস্যায় পড়ছেন নারীরা। টয়লেট ব্যবহারে নিরাপত্তা ঝুঁকিতেও ভুগছেন তারা। স্কুল কলেজ মাদ্রাসায় স্যানিটেশনের ব্যবস্থাটা সেটা খুব সংকীর্ণ। একটা কোথাও দুইটা আছে, দেখা যায় অনেক মানুষ এখানে। পানি বেশি হয়ে গেছে, ভয়ে গেছি আর কি। দেখা যায় যে প্রতি ফ্লোরে মাত্র একটা টয়লেট। পুরুষ এবং মেয়েরা একসাথে যদি যায় তাহলে তারা বিভিন্ন কারণে খুব দুর্ভোগ পোহাচ্ছে। এখন বন্যার পানি কমে যাওয়ার পর যে বিভিন্ন ধরনের পানিবাহিত বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, ডিসেন্ট্রি বা কলেরা হয়ে থাকে। আমরা বলবো যে আপনারা যখন খাবার খেতে যান সেক্ষেত্রে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। মেডিকেটের স্যুপ বাজারে পাওয়া যায়, প্রচুর সাবান আছে, অথবা ঘরে আমরা অ্যাভেলেবল যে সব স্যুপগুলো ইউজ করি অথবা আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি, ভালো করে হাত ধুয়ে নিব। স্যাঁতসেঁতে পরিবেশ ও অস্বাস্থ্যকর নোংরা পানির কারণে বিভিন্ন রোগের ঝুঁকিতে আছেন বানভাসী মানুষেরা। দীপ্ত বার্তা কক্ষ।